আকাশবাণী কলকাতা জেলা চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। ঋতুচক্রে এখন ভাদ্র মাস অর্থাৎ শরৎকাল, তবে বর্ষার আবহ জেলায় এখনও রয়ে গেছে। তবে তারই মাঝে উঁকি দিচ্ছে শরতের নীল আকাশ, মাঝে মাঝে ভেসে আসছে পেঁজা তুলোর মতো মেঘ। এসবই জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা। দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। কুমোরপাড়ার মৃৎশিল্পীরাও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে পুজো প্রস্তুতিতে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে আরজিকরের ঘটনা। পুজোকে কেন্দ্র করে অনেক আগে থেকেই মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যায়, এবারে অভয়ার বিচারের দাবিতে তা ম্রিয়মাণ হয়ে পড়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে সারা দেশের সঙ্গে সোচ্চার পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারাও। প্রতিদিনই বিচারের দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। কখনো প্ল্যাকার্ড হাতে, কখনো মোমবাতি হাতে মিছিলে হাঁটছেন তারা, আবার কখনো মানববন্ধনে সামিল হচ্ছেন। নীরব প্রতিবাদ নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে মুক বধিরদেরও। সকলের একটাই দাবি, বিচার চাই। এদিকে অভয়ার বিচারের দাবিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বহির্বিভাগের কাজ থেকে তারা বিরতি নিয়েছেন। হাসপাতালের সিনিয়র ডাক্তাররা কাজ চালাচ্ছেন। এর ফলে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। এজন্য আন্দোলনরত চিকিৎসকরা নির্যাতিতার নামে অভয়া ক্লিনিক খুলে পরিষেবা শুরু করেছেন। জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তথা শিক্ষক দিবস। রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নানা কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পড়ুয়ারা। জেলায় এবার 2 শিক্ষক রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পেলেন। বর্ধমান শহরের রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং কলা নবগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক সৈকত রাউত। শস্যগোলার কৃষকরা এখন ব্যস্ত আমন পরিচর্যার কাজে। এবারে জলের অভাবে আমন চাষ দেরিতে শুরু হয়। আগস্ট মাস জুড়ে চলে আমন ধান রোপণের কাজ। এবছর 3,78,000 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করে ফের বিদেশের মাটিতে ভারতের জয়ধ্বজা ওড়ালেন বাংলার জলকন্যা সায়নী। কালনার বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু, যিনি 13 ঘণ্টা 10 মিনিট 3-8 সেকেন্ডে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 48 কিলোমিটার পথ সাঁতরে পঞ্চম সিন্ধু জয়ের রেকর্ড করলেন। রটনেস্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল, মালোকাই চ্যানেল ও কুইক স্ট্রেট চ্যানেল আগেই জয় করেছেন সায়নী। এই নর্থ চ্যানেল জয় করতে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে। হিম শীতল ঠান্ডা জল, তার ওপর জেলিফিশ সহ নানান সামুদ্রিক প্রাণীর আক্রমণ এবং জলের টানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সব প্রতিকূলতাকে কাটিয়ে অবশেষে গত 30শে আগস্ট ভোর রাতে তিনি জয় করেন পঞ্চম সিন্ধু। তাঁর এই সাফল্যে গর্বিত কালনা তথা জেলাবাসী। অন্যদিকে স্কুল গেমসে মেয়েদের অনূর্ধ্ব 14 এয়ার রাইফেল শুটিং বিভাগে রূপ জিতেছে কালনা মহিষমর্দিনী গার্লস স্কুলের ছাত্রী সৃজিতা চট্টোপাধ্যায়। দমদমে গত 30 তারিখ থেকে 3 দিনের 68তম স্কুল গেমসের আয়োজন করা হয়েছিল। সেখানে অনূর্ধ্ব 14 বিভাগে 10 মিটার এয়ার রাইফেলসে দ্বিতীয় হয়ে রূপোর পদক লাভ করে সে। শিশু কিশোর একাডেমি ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার 2 দিনের বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হল বর্ধমানের সাধনপুর কৃষি খামারে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, লোকসঙ্গীত, রাগপ্রধান গান, শাস্ত্রীয় নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে 2 বর্ধমান, হুগলি ও বীরভূম এই 4 জেলা থেকে মোট 430 জন প্রতিযোগী অংশ নেন। 23শে আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হল বর্ধমানের কাঞ্চননগর DN দাস উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক ড. সুভাষ চন্দ্র দত্ত 1 বছর আগে ভারতের সফল চন্দ্রবিজয়ের ঘটনাটি সংক্ষেপে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত করেন। জেলার আউশগ্রামের গলিগ্রাম উচ্চ বিদ্যালয়ে এদিন মহাকাশ সংক্রান্ত কুইজ, আলোচনা সভা, ছবি আঁকা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।